এই পর্বে আমরা ম্যাট্রিক্স ডিটারমিন্যান্টের তৃতীয় পর্ব করছি, কারণ এটা কম্পিটিটিভ এক্সামের জন্য আমি ম্যাট্রিক্স ডিটারমিন্যান্টের ইন্ট্রোডাকশন পার্টটা তো আমি করেইছি অনেকগুলো লেকচার, কিন্তু আমরা তারপরে বলেছিলাম যে কম্পিটিটিভ এক্সাম জেই মেইন, জিলেট, এসএলএসটি এবং এছাড়াও নেট সেট এক্সামের জন্য কিছু কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তো অলরেডি আমরা দুটো লেকচার করে ফেলেছি, দুটো লেকচার দেখবেন, তারপরে আমরা থার্ড লেকচারটা শুরু করছি। কিছু 6টা প্রবলেম আমি তুলে ধরেছি, যে 6টা একটু নন ট্রিভিয়াল প্রবলেম, কিছু ট্রিভিয়াল প্রবলেম থাকছে অবশ্যই। তো যে প্রবলেমগুলো পরীক্ষায় এসছে সেই প্রবলেমগুলোই আলোচনা করছি। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে যে লেট এ বি এ ম্যাট্রিক্স 0 0 4 0 0 1 -1 0, the smallest positive integer n for which a to the power n equals to 0 bar, that is null matrix। মানে আমাকে n এর মান বার করতে হবে যেখানে a টু দি মানে n এর ন্যূনতম কত মান হলে এটা নাল ম্যাট্রিক্স দেবে। তো একমাত্র উপায়, এটা দেখ কোনো শর্টকাট ট্রিক বা রুলস নেই, আমাকে ফার্স্ট মাল্টিপ্লিকেশন করতে হবে। যে একটা ম্যাট্রিক্স একবার, দুবার, না তিনবার, না পাঁচবার মাল্টিপ্লাই করার পর সেই ম্যাট্রিক্সটা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সটা প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে। ওকে, তো আমি ক্যালকুলেট করি। তো ফার্স্ট আমি ক্যালকুলেট করব হোয়াট ইজ মাই স্কোয়ার a ইন্টু a। আমি সলিউশনটা এখানে কিছুটা পার্ট করেছি টাইম বাঁচানোর জন্য। স্কোয়ার a ইন্টু a, দ্যাট ইজ দ্য ম্যাট্রিক্স, দিস টু প্রোডাক্ট অফ দিস ম্যাট্রিক্স। তো ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম যদি গুণ করি 0, সেকেন্ড ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড কলাম যদি গুণ করি দ্যাট ইজ অলসো 0, ফার্স্ট রো এর সঙ্গে থার্ড কলাম গুণ করলে অলসো 0। সিমিলারলি আমি যদি সেকেন্ড রো এর সঙ্গে আবার ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম মাল্টিপ্লাই করি 0 0 0। অ্যান্ড থার্ড রো এর সঙ্গে যখন আমি ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করব, 0 into 1 0, 4 into -1 -4, plus 1 into 0, that is -4, and all the elements are 0 0। তাহলে স্কোয়ার ইকুয়ালস টু আমরা পেলাম যে দুটো রো পরপর সমস্ত 0 অ্যান্ড লাস্ট রো হচ্ছে -4 0 0। এবার নেক্সট, তাহলে এটা নাল ম্যাট্রিক্স হয়নি, তাহলে আমরা এ কিউ ক্যালকুলেট করব। এ কিউ মিনস স্কোয়ার ইন্টু এ। তো মাল্টিপ্লাই করলাম আবার সিমিলারলি, স্কোয়ার অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেলেছি দিস, and this is a, and after the multiplication you will get null matrix। okay, তো a to the power 4 মাল্টিপ্লাই করলেও আমি নাল ম্যাট্রিক্স পাবো। তো আমাকে বলছি যে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, তো স্মলেস্ট পজিটিভ ইন্টিজার n is 3, we will get the answer। so the answer is 3। তো there are no options here, only তো options is none of this। মানে আমার অপশনগুলো আছে 5 2 and 4 and none of this, যেহেতু তিনটা এখানে নেই সেজন্য none of this the answer। তো ওকে, the first question we have already completed। second question, তাহলে আমি ফার্স্ট কোশ্চেনটা ইরেজ করে দিই, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে নেক্সট আমরা ডিসকাস করব, এই পার্টটাও আমি ইরেজ করে দিচ্ছি কারণ আমার এখানে প্রয়োজন। তো বেসিক্যালি সাপোজ এ ম্যাট্রিক্স ইজ গিভেন টু ইউ 3 4 0 3 and this is a 4 cross 4 matrix, okay, and this is not given to you, আমি লিখলাম এখানে, and x is also given, x1 x2 x3 is a column vector, that is 4 cross 1, that means 4টে রো একটা কলাম, and then calculate x transpose x is the quadratic form। মানে quadratic form যদি কেউ না জেনে থাকো তাহলে আমি বলছি যে কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে স্কোয়ার ম্যাট্রিক্স, এবং স্কোয়ার ম্যাট্রিক্সের অর্ডারের সঙ্গে যদি কোনো একটা কলাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাহলে x ট্রান্সপোজ x যে একটা তুমি ইকুয়েশন পাবে, জাস্ট একটা ইকুয়েশন পাবে, সেই ইকুয়েশনটাকেই বলা হয় কোয়াড্রেটিক ফর্ম। সেই ইকুয়েশনটা মানে কোয়াড্রেটিক, নট কোয়াড্রেটিক ফর্ম যেটা আছে। কোয়াড্রেটিক কেন বলছি, কারণ এর পাওয়ারগুলো হবে সবসময় 2, সেই জন্য এটাকে কোয়াড্রেটিক ফর্ম বলে। তো কোয়াড্রেটিক ফর্ম মানে কি, এক্সপ্রেশনগুলো তুমি দেখেই বুঝতে পারছো, x1 স্কোয়ার x2 স্কোয়ার 3x1 স্কোয়ার 6x1 x2। তো আমার এই ফর্মটা কোন ফর্মটা আসবে সেটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারবো। তো তোমার মনে হতেই পারে আমি তাহলে x ট্রান্সপোজ x ক্যালকুলেট করি, x ট্রান্সপোজ x যদি আমি লিখে ফেলি, তো হোয়াট ইজ মাই x ট্রান্সপোজ? x ট্রান্সপোজ মানে কি 1 cross 4 একটা ম্যাট্রিক্স, x ট্রান্সপোজ হলে x1 x2 x3 x4। আর এই ম্যাট্রিক্সটা আমি লিখলাম না যেহেতু স্পেস কম, x ট্রান্সপোজ x, x1 x2 x3 x4, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আফটার দ্য ক্যালকুলেশন আমি এরকম একটা 1 cross 1 ম্যাট্রিক্স পাবো। তার কারণ ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 cross 4, এটা হচ্ছে 4 cross 4, আর এটা হচ্ছে 4 cross 1। তো 4 cross 4 দ্যাট ইজ ক্যান্সেলড, 4 cross 1 and 1 cross 4,
মাল্টিপ্লাই করো, কারণ ম্যাট্রিক্সের আলটিমেটে তুমি পাচ্ছ 1 ক্রস 4, 4 ক্রস 4, একটু এই জায়গাটা একটু বুঝে নাও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জায়গায় 4 ক্রস 1। তাহলে তুমি যদি থ্রু আউটে মাল্টিপ্লাই করো, ফার্স্ট এই দুটো ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করো, তাহলে আমরা এই কলাম এর কলাম সংখ্যার সঙ্গে রো সংখ্যা সমান এবং মাত্রাতে মাল্টিপ্লিকেশন রেজাল্টের ম্যাট্রিক্সটা এই পার্টটা ইরেজ হয়ে যায়, মাঝখানের পার্টটা। তাহলে পড়ে থাকে কি একটা 4 ক্রস 1 ম্যাট্রিক্স। আবার 1 ক্রস 4 আর 4 ক্রস 1 ম্যাট্রিক্স সিমিলারলি আবার মাঝখানের পার্টটা ইরেজ হয়ে গেল একটা 1 ক্রস 1 ম্যাট্রিক্স। তার মানে একটা ম্যাট্রিক্স একটা এলিমেন্ট থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি কিরকম থ্রু আউট মাল্টিপ্লাই করবো? আমি বলবো না। মাল্টিপ্লাই করার আমি একটা টেবিল ফর্ম শেখাচ্ছি, সেই টেবিল ফর্মটা একটু যদি নজর রাখো তাহলে তুমি মুখে মুখে কোনটা আনসার হবে সেটা ক্যালকুলেশন না করে যদি ট্রিকটা জেনে নাও, তাহলে ক্যালকুলেশনটা না করেই তুমি কোয়াড্রেটিক ফর্মটা বার করতে পারবে। কিভাবে? তো আমি দেখো, আমি এখানে পার্টগুলো লিখে ফেলেছি অলরেডি। x1 x2 x3 x4, x1 x2 x3 x4 রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ আমি একটা এক্সট্রা যোগ। এবার তুমি দেখো মাল্টিপ্লাই করবে জাস্ট এই যে আমি যদি এই দুটো প্রথমে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট এই এলিমেন্টগুলো করলাম, তাহলে 3 ইন্টু x1 এর স্কোয়ার, ভালো করে দেখো x1 ইন্টু x1, x1 x2 4 x1 x2, 0 ইন্টু x1 x3, সেটা লেখা উচিত না তবু আমি বোঝার জন্য লিখছি, প্লাস 3 x1 x4, আমি কয়েকটা লিখছি তারপরে তোমরা নিজেরাই বার করতে। তারপর নেক্সট x2 ইন্টু x1 দ্যাট ইজ 4 ইন্টু x2 x1, দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন মানে 2 ইন্টু 3 3 ইন্টু 2 সেম ব্যাপার হয়, সেজন্য আমি x1 x2 x1 এবার কি করলাম এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি, x2 ইন্টু সঙ্গে এই সহগ 4 x2 x1 প্লাস 2 ইন্টু x2 স্কোয়ার প্লাস 2 x2 স্কোয়ার প্লাস x2 ইন্টু x3 2 x2 ইন্টু x3 প্লাস 6, আমি এই পার্টটা নিচ্ছি 6 x2 x4 যেহেতু এই রো বরাবর গুণ করছি, প্লাস 6 x2 x4। সিমিলারলি তুমি আবার x3 যদি করো তাহলে x1 ইন্টু x3 দ্যাট ইজ 0 ইন্টু x1, আমি এখানেই রাখলাম 0 ইন্টু x1 x3 সরি, and next x2 x3 into x2 that means 2 x3 x2, এখানে লিখলাম 2 x2 x3 and x3 square 5 x3 square plus 6 x3 into x4 6 x3 x4, এই পার্টের সঙ্গে আমি 6 x3 x4 এখানে নেই, লিখলাম 6 x3 x4। নেক্সট x1 x4 3 into x1 x4, x1 x4 কোথায় আছে এই পার্টটা আমি লিখলাম 3 into x1 x4, নিচে লিখছি যাতে আমার পার্টগুলো ধরতে সুবিধা হয়। x2 x4 6 x2 x4, x2 x4 কোথায় আছে x2 x4 x2 6 x2 x4 প্লাস x4 x3 x4 x3 x4 x3 x4 ওকে প্লাস x3 x4 যেহেতু কোএফিশিয়েন্ট 1 ওকে। নেক্সট 7 x4 স্কয়ার। এবার তুমি দেখো অপশনের দিকে থাকো, তো আমি এতগুলো ক্যালকুলেশন লিখলাম, আবার সাম করব। তো আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে 3x1 স্কয়ার প্লাস 4x1 মানে 8x1 x2, এই এক্সপ্রেশনটা আসা উচিত। এই পার্টটা x2 x1 স্কয়ার x1 x2 4 4 x1 x3, তাহলে x3 x1 এই দুটো পার্ট চলে আসবে, সেটা 0, তাহলে 0 ইন্টু x1 x3 এই পার্টটা থাকবে না। নেক্সট x1 x4 দ্যাট ইজ 3x1 x4 অ্যান্ড এখানে x1 x4, তার মানে 6x1 x4, এরকম করে প্রত্যেকটা পার্ট তুমি ডায়াগোনাল নিয়ে নেবে। কি নেব? তাহলে প্রথমত থাকবে এই ডায়াগোনাল এলিমেন্টগুলোর স্কয়ার 3x1 স্কয়ার প্লাস 2x2 স্কয়ার প্লাস 5x3 স্কয়ার প্লাস 7x4 স্কয়ার, এই পার্টগুলো তো থাকবেই ডায়াগোনালগুলো এলিমেন্টের সঙ্গে x1 স্কয়ার x2 স্কয়ার x3 স্কয়ার x4 স্কয়ার। দেখো এবার সিমেট্রিকের জন্য যদি এই পার্টের জন্য এইটাও তো x1 x2 x2 x1 সেম, তাহলে 4 ইন্টু 4 প্লাস 4 8x1 x2। সিমিলারলি x3 এটা x3 x3 এই যে x3 স্কয়ার থাকছে x1 x3 আর x3 x1 পার্টটা নেই 0, ওকে। x1 x4 আর x4 x1 দ্যাট ইজ 3 3 6x1 x4। নেক্সট x2 স্কয়ার যদি আমি তৈরি করি, x2 স্কয়ার তো অলরেডি এই পার্টটা তো আমার কভার হয়ে গেছে, এই পার্টটা কভার হয়ে গেছে। x2 স্কয়ার 2x2 স্কয়ার প্লাস 2x2 x3
এই পার্টটা থাকছে, আর x3 x2 2 4 x2 x3 এরকম প্রত্যেকটা পার্টে চলে যাবে। তার মানে আমি যদি এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই, থাকবে 3x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ার, 3x1 স্কোয়ার প্লাস 2x2 স্কোয়ার প্লাস 5x3 স্কোয়ার প্লাস 7x4 স্কোয়ার প্লাস 4 প্লাস 4 8x1 x4। এখানে থাকবে কি x1 x3 যদি থাকে তাহলে এই পার্টটা 0 যেহেতু থাকছে না। নেক্সট x1 x4, তার মানে 3 প্লাস 3 6x1 x4, এই পার্টটা হচ্ছে 4x x2 x3। ওকে, নেক্সট 12x3 x4 প্লাস 12x2 x4 প্লাস 2x1 x3 x4, সেই পার্টটা আছে কিনা দেখি, 3x1 স্কোয়ার 8x1 x2, এই পার্ট। তাহলে এই যে এটা তুমি মুখে মুখে পুরোটা ক্যালকুলেট করতে পারো, মুখে মুখে তুমি বলে দিতে পারো ডায়াগোনালগুলোর সব x1 স্কোয়ার x2 স্কোয়ার x3 স্কোয়ার প্লাস সহগ, আর এই সিমেট্রিক পার্টের যোগ করে x1 x2, এখানে হবে কি x1 x4, এইটা হবে কি x2 x3, এটা হবে কি 6x2 x2 x4 2x3 x4, এরকম পার্টগুলো থাকবে। দেখো প্রত্যেকটা 6 প্লাস 6 12, 1 প্লাস 1 2, 4 প্লাস 4 8, প্রত্যেকটা পার্ট এখানে আছে। এইভাবে তুমি কোয়াড্রেটিক ফর্ম বার করতে পারো। তাছাড়া যদি এইটা দেওয়া থাকে তাহলে তুমি ম্যাট্রিক্সটা তৈরি করতে পারো। ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি করবে, একই রকম ভাবে এই যে x1 x2 x3 x4 x1 x2 x3 x4 এটা লিখলাম। তাহলে আমার x1 স্কয়ার, তাহলে এখানে 3, x1 x2 কতগুলো পার্ট আছে 8, তাহলে এখানে 4 থাকবে, এখান থেকেও x2 x1 আছে 4, x1 x4 6x1 x4, তাহলে x1 x4, তাহলে এখানে 3 থাকবে, x4 x1 এখান থেকে এই পার্টটা আসবে, এখানে 3 থাকবে, 2x2 স্কয়ার, তাহলে এখানে 2, 4x2 x3, 4x2 x3 মানে x2 থাকবে আর x3 থাকবে, x2 x3 এইটা 2 হবে। ওকে, 2x2 x3 আর এই পার্টটা 2 হবে। ওকে, x1 x3 দ্যাট ইজ 0, অ্যান্ড এখান থেকে x3 x1 এইটা 0, সরি আমি এটা ভুল করেছি, আর এই যে 2 2। ওকে, নেক্সট যেটা থাকবে 4x2 x3, যেটা 2x2 দুটো ভাগ করে নিলাম, 12x2 x4 দ্যাট ইজ 6, আবার x4 x2 দ্যাট ইজ 6 বসিয়ে দিলাম, 5x3 স্কয়ার, তাহলে ডায়াগোনালি 5 বসিয়ে দিলাম, x3 এটা x3 এটা x3, নেক্সট 2x3 x4, তাহলে x3 x4 এখানে 1 এখানে 1 এন্ড 7, তাহলে এইভাবে তুমি ম্যাট্রিক্স, তার মানে কোনো কোয়াড্রেটিক ফর্ম দেওয়া থাকলে তাহলে তুমি ম্যাট্রিক্সটা বার করতে পারবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তোমরা একটু যদি গুণ করে করে নাও তাহলেও দেখবে সেম এক্সপ্রেশন আসবে। মুখোমুখি ভার্বালি মানে এক মিনিটের মধ্যে এটা করতে থাকলে কি করতে হবে, তুমি এই ট্রিকটা ফলো করতে পারো। যদি সেটা ক্লিয়ার না হয় তাহলে তুমি মাল্টিপ্লিকেশনটা ফলো করো, জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করো। ওকে, তাহলে 2 নম্বর প্রবলেমের অপশন ইজ ডি। নেক্সট আমরা প্রবলেমে যাব, প্রবলেম নাম্বার 3। Trace of a matrix is defined by the sum of the diagonal entries. মানে কোন একটা ম্যাট্রিক্সে ট্রেস বলতে বোঝায় যে তার ডায়াগোনাল এলিমেন্টগুলোর যোগফল। মানে ধরো a b c d একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a, তাহলে ট্রেস অফ a ইকুয়ালস টু a প্লাস d, সাম অফ দ্য ম্যাট্রিক্স, ডায়াগোনাল সাম। এখানে given that if a equals to ai যে n cross n, একটা n cross n বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, then trace of a equals to summation of ayi, মানে আমার ম্যাট্রিক্সটা আছে a11 a12, যদি আমি সেম ফর্মে লিখি a1n, আমি পুরো লিখছি না, a21 a22 সরি an1 an2 ann n ক্রস, আর একটা টার্ম লিখি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে, a2n, এই তোমার ম্যাট্রিক্স n ক্রস n। তাহলে অফকোর্স ট্রেস অফ a, সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস কি a11 প্লাস a22 প্লাস a33 প্লাস ডট 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 ann। ওকে, তো এলিমেন্টগুলোর পুরো সাম, ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম, সেটা হচ্ছে aii দিয়ে ডিনোট করা হয়েছে। সাপোজ a এবং b দুটো ডিফারেন্ট ম্যাট্রিক্স অফ সেম অর্ডার n ক্রস n, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্রেস ab মাইনাস b। তো আমার বক্তব্য হচ্ছে একটা n ক্রস n ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে রুলটা হবে সেটা অফকোর্স ফর পার্টিকুলার ভ্যালুজ অফ n
2 ক্রস 2 এর জন্য সেম রুল হওয়া উচিত, তাই না? তাহলে আমি 2 ক্রস 2 এর জন্য একটা জেনারেল ফর্ম ক্যালকুলেট করে দেখি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্রেস AB, ট্রেস অফ AB মাইনাস BA। তার কারণ AB এবং BA দুটো কখনো সমান হয় না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কারণ ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। ওকে, তো আমরা বার করে ফেলি 2 ক্রস 2 এর জন্য, তাহলে আমি একটা ইমপ্রেশন পাবো, সেখান থেকে আমি আনসারটাকে আমি কনক্লুসিভ জায়গায় নিয়ে যেতে পারবো। ওকে, তো হোয়াট ইজ মাই A? Let A equals to say A, B, C, D and B equals to say P, Q, R, S. Okay? তো যেহেতু আমার ডায়াগোনাল এলিমেন্ট বার করতে বলেছে, আমার তো ট্রেস বার করতে গেলে ডায়াগোনাল এলিমেন্টই দরকার হয়, তাহলে আমি ডায়াগোনাল এলিমেন্টগুলোর দিকেই বেশি নজর রাখবো। তাহলে হোয়াট ইজ মাই A ইন্টু B? A, B, C, D and P, Q, R, S. তাহলে মাল্টিপ্লাই করি, তাহলে ইট ইজ AP প্লাস BR and AQ plus BS, CP plus DS and CP plus DR, sorry, and CQ plus DS, right? কিন্তু আমি বদার কিন্তু এই পোর্শনটা নিয়ে আমি ফার্স্ট রোয়ের সঙ্গে ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করে এলিমেন্ট দুটোকে নিয়ে অ্যানালিসিস করতে পারতাম। এটার আমার প্রয়োজন ছিল না, কারণ ট্রেস বার করতে গেলে এই দুটো কোনো রোল প্লে করে না। তবু আমি ক্যালকুলেশন করি যাতে তোমাদের অ্যাম্বিগুইটি না আসে প্রথম ইনিশিয়াল স্টেজ, সেজন্য আমি বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট, হোয়াট ইজ মাই BA? BA হচ্ছে ঠিক জাস্ট ঘুরিয়ে নাও PQRS and ABCD. So similarly AP plus CQ according to the matrix multiplication, BP plus DQ প্রয়োজন ছিল না তবুও লিখছি, AR plus CS, BR plus DS, BR plus DS. That is. So what is AB minus BA? If you subtract AB minus BA, then এই দুটোকে বিয়োগ করতে হবে, তাহলে তুমি পেলে AP plus BR minus AP minus CQ। এগুলো তো তুমি মুখে মুখে করবে, আমি যেহেতু এখানে লিখে দেখাচ্ছি AQ plus BS, এই পার্টটা করার দরকার ছিল না, তবু আমি করে দিচ্ছি, তার কারণ টাইমের জন্য আমি করব না পরীক্ষায়। CP plus DR minus AR minus CQ, CQ plus DS minus BR minus DS, এটা হচ্ছে AB minus BA। ওকে, তো দেখো এখানে AP AP ক্যান্সেল, এখানে DS DS ক্যান্সেল। সো নাও হোয়াট ইজ মাই ট্রেস অফ AB minus BA? সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস, সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস। তাহলে আমার ডায়াগোনাল এলিমেন্টগুলো কি আছে? BR minus CQ plus CQ minus BR. So what is my answer? The answer is 0. তাহলে ইন জেনারেল সব সময় এটা মনে রাখবে, যে কোনো দুটো যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে ম্যাট্রিক্সের ট্রেস AB minus BA অলওয়েজ 0। এই রেজাল্টটা মাথায় রাখবে, এই ক্যালকুলেশনটা আমার করার দরকার নেই, কারণ AB minus BA, ট্রেস অফ AB minus BA always 0. So what is your answer? The answer is either 0, strictly positive, non-negative, strictly negative. The answer is 0. Trace of AB minus BA. Clear? ওকে, আরো একটা ট্রেসের আমি আর একটা রেজাল্ট আমি একটু বলে রাখছি, ট্রেস যেহেতু বলছি সেগুলো এইটুকু জিনিস ট্রেসের ক্ষেত্রে, ট্রেস অফ A into B equals to trace of B into A, trace of B into A, এটা করা যায়। তাহলে that does not mean trace of AB, okay, minus trace of A plus B, trace of A plus B equals to trace of A plus trace of B. এটা কি পসিবল? Is it correct or wrong or not? Okay, justify this, it is correct or not? Okay, তো
তুমি বাড়িতে এটা করবে যাতে এটা জাস্টিফাই করা যায় কিনা, ট্রেস অফ a প্লাস b ইকুয়াল টু ট্রেস a প্লাস ট্রেস b হয় কিনা এটা তুমি চেক করবে। ওকে, তো যেহেতু এই প্রবলেমের ক্ষেত্রে এটা প্রয়োজন নয় সেজন্য আমি বললাম না, তবু এই রেজাল্টটা আমি তোমাদেরকে বলে রাখলাম। যদি এটা কারেক্ট হয় তাহলে কিন্তু আনসার ইজ ভেরি সিম্পল, আর যদি কারেক্ট না হয় তাহলে কিন্তু জায়গাটা অন্য জায়গাটা। ওকে, ক্লিয়ার? তো ফার্স্ট অফ অল তুমি এটুকু মনে রাখো যে ট্রেস অফ ab মাইনাস ba ইজ অলওয়েজ 0। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 4। যদি এই কোশ্চেনটার কোনো আনসার কোনো কিছু থাকে সেটা রিপ্লাই করবে, কমেন্ট করবে কোনো রকম ভাবে। যদি অসুবিধা হয় এটা নিয়ে আমি আলাদাভাবে আরেকবার আলোচনা করব। নেক্সট প্রবলেম নাম্বার 4, let p and q be 2 cross 2 matrices. The statement is p dot q equals to 0 is null matrix, then p equals to null matrix or q equals to null matrix. এই ধরনের কোশ্চেনগুলো যে কোন স্টেটমেন্টটা ইজ কারেক্ট এটা দেখানোর জন্য তুমি করবে এটা কি কারেক্ট তোমার মনে হচ্ছে যে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল 0 হবে, নাল ম্যাট্রিক্স, তাহলে তো দুটোই 0 হতে হবে, হয় একটা 0 হতে হবে, নয় আরেকটা 0 হতে হবে। আমি বলছি নো, আমি p একটা ম্যাট্রিক্স নিই 0 0 0 2 and q আর একটা ম্যাট্রিক্স নাও 2 0 0 0। দেখো মাল্টিপ্লাই করো, দেখো নাল ম্যাট্রিক্স, তাহলে p is non-zero, q is non-zero, but their product is null matrix. Okay, so this answer made no correct. Okay, তাহলে ফার্স্ট অপশনটা হচ্ছে না। ওকে, কোনগুলো হচ্ছে না আগে দেখেন। p plus q, থার্ড অপশন আছে কি p plus q তার হোল স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। একটু আগে আমি মেনশন করলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। তো তুমি p প্লাস q হোল স্কয়ার দুটো ম্যাট্রিক্স যদি নাও তাহলে p প্লাস q ইনটু p প্লাস q যদি করো তাহলে তুমি পারবে কি p ইনটু p প্লাস p ইনটু q প্লাস q ইনটু p প্লাস q ইনটু q। So that is p square plus p dot q plus q dot p plus q square. এই দুটো তো কখনো সব সময় সমান হবে না for the matrix multiplication. Matrix multiplication is not commutative. That means p dot q is not equal to p q dot p. মানে রিয়েল নাম্বার যেমন 2 into 3 equal to 3 into 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হয় না, তাহলে এটাও আমার হোল্ড করবে না। আরেকটা এটা আমরা জানি ট্রান্সপোজিশনের ক্ষেত্রে p q হোল ট্রান্সপোজ অলওয়েজ রিভার্স অর্ডারে ট্রান্সপোজ হয়। কি ট্রান্সপোজ? p ট্রান্সপোজ। ওকে, সো দিস ইজ নট কারেক্ট। তাহলে নেক্সট যে অপশনটা থাকছে, তাহলে আমার নেক্সট অপশনটা আছে p q ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে p ইকুয়ালস টু q ইনভার্স। সো দ্য অপশন সি ইজ দ্য কারেক্ট। তো অপশন সি ইজ দ্য কারেক্ট। আমি যেটা বলছি মানে বাকি তিনটে হচ্ছে না বলে সেই জন্য কি অপশন বি ইজ কারেক্ট, সরি বি ইজ কারেক্ট। এটাও রং, এটাও রং, তাহলে বি অপশনটা পড়ে আছে, এটা কারেক্ট। ওকে, তো নো, ডেফিনেশন অফ দ্য ইনভার্স কি p ইনটু q যদি আইডেন্টিটি হয় তাহলে q ইকুয়ালস টু p ইনভার্স বা p ইনভার্স ইকুয়ালস টু q। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ইনভার্স বা p ইকুয়ালস টু q ইনভার্স, যে কোনো একটা আমরা বলতে পারি। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ইনভার্স। সো দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বি, pq ইকুয়ালস টু I2 মানে 2 cross 2 identity matrix, then p equals to q inverse. Next problem number 5, differentiation of this determinant বার করতে বলেছে। ওকে, তো ddx of problem number 5, আমি তাহলে problem number 4টা ইরেজ করে দিই। problem number 5 is আমি ddx of আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি একবার, আমরা যেহেতু ডিটারমিনেন্ট অনেকবার করে ফেলেছি, x স্কয়ার ইনটু 3x স্কয়ার মাইনাস 2 মাইনাস x প্লাস 1 9x minus 1, okay, 3 into 3x minus 1 plus 2 into 6 minus x, okay, ddx of x square 3x4 minus 2x square plus 9x square minus x minus x plus x
9x minus 9x minus 1 plus 1 plus 12 minus 2x. After the calculation you will get ddx of 3x4 minus 2x square and 11x square x minus 10x plus 13. Am I right? Okay. So if you differentiate it, 12x cube minus 22x minus 10. So the options are 0, 4, 12. So the option is none of these. প্রত্যেকটা পরীক্ষার পাশে আমি কোন ইয়ারে এসে সেগুলো লিখেছি। জিলেট 2014 2015 লাস্ট প্রবলেম নাম্বার 6, যেটা হচ্ছে যে একটা ইফ দ্য ম্যাট্রিক্স 342, 6 নম্বর প্রবলেম 342, of course the order of this matrix 1 cross 3 first, and the matrix P is given to you and will give the matrix 3 4 2 6, 1 cross 4, 1 row, not 26, that is 2 6. So matrix multiplication is possible, but find the size of the matrix. তাহলে ম্যাট্রিক্সটা আমি মাল্টিপ্লাই করছি এই ম্যাট্রিক্সটার সঙ্গে পি ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ভ্যালিড রিজনটা কি? মাল্টিপ্লিকেশন হওয়ার সত্ত্বেও পি ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে এই ম্যাট্রিক্সের রো সংখ্যা অফকোর্স সেম হবে, and both are cancelled of the resultant matrix, and the resultant matrix is 1 cross 4. So P matrix এর কলাম সংখ্যা হবে 4. ওকে, সো তাহলে P matrix এর অর্ডার কি হবে? 3 cross 4. So which one the answer? 3 4 2 6. I think the option is wrongly written here. 3 cross 4. So option is A. Okay, the answer is A, 3 cross 3. That is the definition of the matrix multiplication. Matrix multiplication এর প্রাথমিক শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে কলাম সংখ্যার সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে, এবং রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার বা রো কলাম হবে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা এন্ড সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্যাট ইজ 1 cross 4. ওকে, তো এই 6টা প্রবলেম আমি ডিসকাস করলাম, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট আরেকটা আমি র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স আলোচনা করব নেক্সট পর্বে। ওকে, থ্যাংক ইউ।